রোজকার মতো আজকেও বাজারে এসেছে। তো আজকের বাজারে একটা বিশেষত্ব আছে, সরস্বতী পুজো বলে কথা। আর সরস্বতী পুজোর বিশেষ যে রেসিপিটা সেটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। উনি তো ভীষণ ভালো বাজার করে, একদম ম্যাচিং কোনটাতে কি লাগে না লাগে ওনার নখদর্পণে। এই বাজার দেখেই বুঝতে পারছেন কত সুন্দর গোছানো বাজার। আর আজকে সরস্বতী পুজো উপলক্ষে নমস্কার, ফিরে এলাম বং রাধুনী রান্নাঘরে আরেকটি নতুন পর্বে। এখানে আছে পাবদা মাছটা আমি রেখে দেবো, আর ইলিশ মাছটা রান্না করব। সরস্বতী পুজো উপলক্ষে যে ইলিশ মাছটা রান্না হয় আমাদের বাড়িতে, সেফ নুন আর হলুদ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে রান্নাটা হয়। প্রথমে নুন হলুদ দিয়ে দিয়েছি মাছটার উপরে, তার মধ্যে কাঁচা লঙ্কা, সর্ষের তেল আর বেগুনটাকে দিয়ে ভালো করে মাখিয়ে দাও, ব্যাস আর কিচ্ছু লাগবে না। আজকে এই বিশেষ রেসিপিটা হচ্ছে সরস্বতী পুজোর উপলক্ষে। আপনাদের আগে আমি যে ভিডিওটা শেয়ার করেছিলাম তখন কিন্তু বলেছিলাম বিজয়া দশমীর পরে কিন্তু ইলিশ মাছে আর স্বাদ থাকে না, দুর্গা বিসর্জন হয়ে যাওয়ার পর, দুর্গা মা বিসর্জন হয়ে যাওয়ার পর। এইবার তারপর সেই শ্রীপঞ্চমীতেই কিন্তু ইলিশ মাছটা আমরা বিশেষত করে খাই, কারণ জোড়া ইলিশের নিয়ম আছে আমাদের। তো আমার 5 বছর হলো আমি জোড়া ইলিশের নিয়মটা আর করি না, কারণ আমি তখন অসুস্থ ছিলাম, গল ব্লাডারে আমার বাদ হয় যখন, সেই সময় এই নিয়মটা উঠে যায়। আর এখন তো আমাদের আর জয়েন্ট ফ্যামিলি নেই, মাত্র 2 জন সংসার, তো জোড়া ইলিশ আর করা হয় না, এইভাবেই রান্না করা হয়। কিন্তু জোড়া ইলিশটাকে পুজো করতে হয়, দুটো ইলিশ মাছকে একসঙ্গে সুন্দর করে সাজিয়ে ধান দুব্বো, সিঁদুর, নাকে নলক পরিয়ে ফুল দিয়ে পুজো করা হয়। তো সেই নিয়মটা এখন আর আমি করি না বলে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো নুন হলুদ, লঙ্কা, সর্ষের তেল, বেগুন, মাছ সব একসঙ্গে মাখিয়ে এইবার পরিমাণে একটু জল দিয়ে বসিয়ে ঢাকা দিয়ে দেওয়া, ব্যাস। এত টেস্ট হয় এইভাবে রান্না করলে। এই রেসিপিটা আমরা এইভাবেই করে অভ্যস্ত আর এইভাবেই করি, এত টেস্ট হয় যে বলার কথা না। তাই সরস্বতী পুজো উপলক্ষে শ্রীপঞ্চমীর দিন ইলিশ মাছটাই রান্না করা হয়েছে। আর আগামীকাল পঞ্চমী থাকবে, তাই আগামীকাল সরস্বতী পুজোয় কী হবে, কি করব সবটা আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে প্রচুর শেয়ার করে লাইক করে দেবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবেন, তাহলে যখন যে ভিডিওটাই আপলোড করি না কেন সবার প্রথম নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যাবে। হ্যাঁ বন্ধুরা, এইভাবে একটু ঢাকা খুলে দেখে নিলাম পরিমাণে নুনটা, আরেকবার দিয়েছি ঝোলের আন্দাজে, বেগুন আর ঝোলের আন্দাজে। প্রথমে তো মাছের আন্দাজেই দিয়েছিলাম, পরে আবার বেগুন আর ঝোলের আন্দাজে নুনটা দিয়েছি। একদম ঠিকঠাক মাপে মেখে একবারে বসিয়ে দেওয়া, এই হচ্ছে শ্রীপঞ্চমীর বিশেষ রেসিপি। হ্যাঁ বন্ধুরা, শুনতে পাচ্ছেন হয়তো দূর থেকে ব্যাকগ্রাউন্ডে কচি কাচাদের আওয়াজ। সে বাচ্চা হাতে খড়ি দেওয়া থেকে শুরু করে অঞ্জলি সবটা আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। ব্যাস, রান্না কমপ্লিট। এবার পরিবেশনের পালা। মাছ দেখুন একদম গোটা রয়েছে, একটু ভেঙে যায়নি।
কড়াটা গরম ভাত, তার সাথে এরকম একটা মাছের রেসিপি সরস্বতী পুজোর দিনকে দারুণ জমে যাবে। আজ তবে এই পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। পরবর্তী সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। আমার সঙ্গে থেকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।